হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। नन्दन्तु सर्वभूतानि शृण्वन्तु विजनेष्वपि स्वस्तिरस्तु सर्वभूतेषु निरतङ्कानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्पर समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणाम्। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেব, যুগ জননী শ্রী শ্রীমা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। কিছুক্ষণ আগেই মানছি যে মহারাজ উপস্থিত ছিলেন, তারকেও আমার ভূমিষ্ঠ প্রণাম, আন্তরিক ভালোবাসা জানাই। আপনাদের সামনে কিছুক্ষণ আগে যিনি শ্রী শ্রী মায়ের বাণী পাঠ করে শোনালেন, আমার ভাতৃপ্রতীক বেলুড় মঠ ভাব প্রচার পরিষদ দ্বারা নির্বাচিত চিনসুরা নিবেদিতা প্রতিভা বিকাশ কেন্দ্রের ইউথ সেলের যুব প্রতিনিধি অর্ণব দীর্ঘাঙ্গীকে এবং এই সারদা রামকৃষ্ণ সংঘে যিনি আমায় আহ্বান করেছেন তরুণবাবুকেও আমার বিশেষভাবে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি এবং সারদা রামকৃষ্ণ সংঘের সঙ্গে যুক্ত সমস্ত সদস্যরা যারা সকাল থেকে এই অনুষ্ঠানটির সফলতার পিছনে রয়েছেন, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি এবং সর্বোপরি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা নমস্কার জানাই আমার সম্মুখে উপস্থিত বেশিরভাগ মুখগুলোই আমার চেনা। এই চেনা মুখগুলো দেখলে খুব ভালো লাগে। কেন মনে হয় সেই কামারপুকুরের চাটুজ্জে পরিবারের সকলে তো আমরা সেই সদস্যা, সেই কামারপুকুরের সদস্যরা একসাথে যেন আমরা মিলিত হয়েছি। সেই কামারপুকুরের চাটুজ্জে পরিবারের সদস্যদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রীতি ভালোবাসা জ্ঞাপন করছি। প্রথমেই আমার একটি প্রশ্ন, আমি এখানে আসার পর থেকেই শুনছিলাম যে সকাল থেকে এখানে পূজা পাঠ শুরু হয়েছে সেই মঙ্গল আরতি থেকে। আপনারা একটু কয়েকজন হাত তুলুন তো যে কারা সেই সকাল থেকে এখানে রয়েছেন। আচ্ছা, এতজন রয়েছেন। আচ্ছা, আপনাদের নিয়ে আমার বেশি ভয়। কেন ভয়টা কিসের আগে একটু বলি। আপনারা কিন্তু আমাকে রক্ষা করতে পারেন, আর আপনারা যদি রক্ষা না করেন তাহলে কিন্তু আমার যে কি গতি হবে সে ভগবান জানেন আর যমরাজ জানেন। একবার এক যমরাজ আর কি এক ভাগবত পণ্ডিত মারা গিয়েছে, আর ভাগবত পণ্ডিতের ড্রাইভার, মানে যেমন আমরা গাড়ি করে আসি, আমাদের যিনি সারথি থাকেন সেই ড্রাইভার, দুজনেই একসঙ্গে মারা গিয়েছে। যখন মারা গিয়েছেন দুজনেই একসঙ্গে, তখন ভাগবত পণ্ডিতকে যমরাজের দূতেরা এসে সোজা যমরাজের কাছে নিয়ে চলে গিয়েছে।
ড্রাইভারটি যিনি ভাগবত পণ্ডিতকে ড্রাইভ করে নিয়ে এলো এই ধর্মসভা যেখানে হচ্ছে, সেই ড্রাইভারটিও একসঙ্গে মারা গিয়েছে। তাকে বিষ্ণুদূতেরা এসে যথা সময়ে বিষ্ণুলোকে নিয়ে চলে গিয়েছে। যখন যমরাজের কাছে গিয়ে বিচার হচ্ছে যমালয়ে, তখন ভাগবত পণ্ডিত বলছে এ বিচার আপনার ঠিক হচ্ছে না, এ বিচার আপনার ঠিক হচ্ছে না। বলছে কেন? বলছে আমি কিনা এত দিন ধরে এত মানুষকে ভাগবত কথা শুনিয়েছি, আমার কোথায় বিষ্ণুলোকে যাওয়ার কথা, সেখানে কিনা ওই আমায় যিনি ড্রাইভ করে নিয়ে সব জায়গায় যেত সে চলে গেল বিষ্ণুলোকে, আর আমি আপনার কাছে। এ একদম ঠিক হচ্ছে না, আপনার বিচারে গন্ডগোল আছে। বলছেন থামুন থামুন, যমরাজ বলছেন ব্যাপারটা কি আমি এবার আপনাকে পরিষ্কার করে খুলে বলি। বলছেন এই দেখুন, আপনি যখন ভক্তদের কাছে গিয়ে ভাগবত কথা শোনাতে যেতেন, ভাগবত কথা সবাই শুনতো বলে আপনার ধারণা, কিন্তু সবাই পেছনের সারিতে বসে বসে ঘুমোত। আর ওই যে ড্রাইভারটি আপনাকে ড্রাইভ করে নিয়ে সব জায়গায় যেত, সেই ড্রাইভারটি যখন গাড়ি চালাতো সে এমন ভাবে ড্রাইভ করতো যেন এক্ষুনি প্রাণ চলে যাবে, অ্যাক্সিডেন্ট, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে। তখন সবাই ত্রাহি মধুসূদন করে একেবারে হরির নাম করতে শুরু করে দিত। বলছেন এবার আপনি বলুন কে বেশি ভক্তদের ভগবানের নাম করাতে পেরেছে, আপনি নয় ড্রাইভারটি। তাই জন্য আমি প্রথমেই হুঁশিয়ার করে দিলাম যে আপনারাই আমাকে রক্ষা করতে পারে, আর রক্ষা করার দায়িত্বটা কিন্তু আপনাদের হাতে রয়েছে, আপনাদের নিয়ে বেশি ভয়। তো কেউ ঘুমিয়ে পড়বেন না, একটুখানি আমার এই জ্বালাতন আপনাদের সহ্য করতে হবে কিছুক্ষণ। আমারও অনেকটি দেরি হয়ে গেছে, আমার টাইম 5টায় দেওয়া ছিল। আমার যেহেতু আশ্রমে ফেরার, আশ্রমে যেহেতু আমি একা, খুব কাজের চাপ, আমার আসতেও একটু বিলম্ব হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন যে মন্ত্রটি দিয়ে শুরু করলাম, সংসার অর্ণব ঘোরে জাগরণ ধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ, এর অর্থটি খুব সুন্দর অর্থ। বলছেন সেই গুরুরূপী, সেই আচার্যরূপী ভগবানকে আমার প্রণাম, যিনি এই সংসার অর্ণব মানে সমুদ্র, এই সমুদ্রের সম্বন্ধে প্রত্যেকের আপনাদের ধারণা রয়েছে। কিরকম না, যার তল নেই, যার পার নেই, অতল অপার সমুদ্র। সেই সমুদ্রে যদি একবার আমরা পতিত হই, পড়ে যাই, তাহলে সেখানে রয়েছে বড় বড় ঘূর্ণিপাক, সেখানে রয়েছে হাঙর, জলজ জীবজন্তুর ভয়, সেখান থেকে রক্ষা পাওয়ার আমাদের আশা নেই। কিন্তু সৌভাগ্যবশত যদি কোনো কর্ণধার, কোনো নাবিক যদি আমাদেরকে এসে তুলে নেন তার নৌকাতে, তাহলে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। ঠিক সেইরূপ এই সংসার সমুদ্রে আমরা পড়ে একেবারে হাহাকার করছি, আর এই কর্ণধার স্বরূপ, নাবিক স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি এসেছেন আমাদেরকে রক্ষা করবার জন্য। তাই প্রথমেই সেই অপূর্ব মন্ত্র দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণকে আমরা সকলে প্রণাম জানাই। তার পরে যে মন্ত্রটি বলেছি, অদ্ভুত সুন্দর সেই মন্ত্র, তার সঙ্গে সাযুজ্য রেখে বলছে নন্দন্তু সর্বভূতানি, বলছেন সকলের এক সঙ্গে আনন্দ লাভ হোক, সকলেই যাতে আনন্দ লাভ করে। নন্দন্তু সর্বভূতানি শৃণ্বন্তু বিজনে শ্রুবি, বিজন প্রদেশে গিয়েও যেন সকলের প্রতি সকলের স্নেহ ভালোবাসাটি থাকে। স্বস্তিরস্তু সর্বভূতেষু, সকলে যেন স্বস্তি লাভ করে। মানে ধরুন এখানে এতজন আমরা সকলে বসে রয়েছি, কেবলমাত্র আমি আপনি যদি স্বস্তি লাভ করি, আর তৃতীয় ব্যক্তিটি যদি ঠাকুর না করুক মাথা ঘুরে এখানে পড়ে যান, যদি অস্বস্তির মধ্যে পড়ে, তাহলে যতই ভালো গান হোক, যতই ভালো আলোচনা হোক, কিন্তু আমরা কেউ সেই আলোচনা
পারবো না। অপরের অস্বস্তির কারণ কিন্তু আমাদের সকলকেই ভুগতে হবে। সেই জন্য অপূর্ব আমাদের পূর্বপুরুষেরা মন্ত্র যোজনা করছেন, স্বস্তিরস্তু সর্বভূতেষু, সকলে যেন স্বস্তি লাভ করুক। অপর কেউ যদি একজন অস্বস্তিতে থাকে তাহলেও কিন্তু আমরা স্বস্তি লাভ করতে পারবো না। নিরতঙ্কানি সন্তুচা বলছেন, এখন অদ্ভুত আমাদের আশঙ্কার জিনিস আতঙ্কবাদ, টেররিজম। বলছেন সেই আতঙ্কবাদ থেকে নিরতঙ্কানি, যেন কোন রকম কেউ আতঙ্কের মধ্যে না পড়ে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে। নিরতঙ্কানি সন্তুচা শিবমস্তু দ্বিজাতীনাম। দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ। কোন ব্রাহ্মণ? ওই বইতে পড়া ব্রাহ্মণ নয়, চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি নয়। বলা হচ্ছে সৎ পুরুষ, সৎ পুরুষ যাদের ভগবানের দিকে মন গেছে, মহাপুরুষ, তারা যেন সকলে ভালো থাকে। শিবমস্তু, সকলে যেন ভালো থাকে। কারণ তারা যদি ভালো না থাকেন তাহলে আমার আপনার যখন স্খলন পতন হবে, তাহলে আমরা গিয়ে কোথায় ঠাঁই নেব? আমরা গিয়ে কোথায় ঠাঁই নেব? তাই বলা হচ্ছে শিবমস্তু সর্বভূতেষু প্রীতিরস্তু পরস্পরম। প্রীতিরস্তু, সকলের মধ্যে, পরস্পরের মধ্যে যেন আমাদের প্রীতিভাব থাকে। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে হারে। এই প্রীতিরস্তু পরস্পরম, সকলের মধ্যে, পরস্পরের মধ্যে যেন প্রীতি থাকে। সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমৃদ্ধি সর্ববর্ণানাম, কেবল আমার আপনার প্রচুর সমৃদ্ধি, আমার আপনার প্রচুর সমৃদ্ধি আমরা কুক্ষিগত করে রেখেছি। কুক্ষিগত করে রাখবার পরে মনে করছি যে পাশের ব্যক্তিটি তা সে খেতে পায় না, কিন্তু সে না খেতে পেয়ে মরবার জন্য জন্মগ্রহণ সে করেনি। বুঝতে হবে, যখন তার একদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন সেই ব্যক্তিটি আমার আপনার বাড়িতে এসেই হানা দেবে এবং আমাদের সমৃদ্ধি লুট করবে এবং প্রয়োজনে হত্যা করবে, প্রয়োজনে হত্যা করবে। সেই জন্য বলা হচ্ছে সমৃদ্ধি সর্ববর্ণানাম, সকল বর্ণের মানুষের সমৃদ্ধি লাভ হোক। লাস্ট বলা হচ্ছে সিদ্ধিরস্তু চা কর্মণাম। যত জগতে শুভ কাজ হচ্ছে, যত জগতে শুভ কাজ শুরু হয়েছে, শুভ কাজ হচ্ছে, সকলেই যেন সেই সিদ্ধি লাভ করে, সকলেই যেন সেই সিদ্ধি লাভ করে। অপূর্ব সেই মন্ত্র আবার আরেকবার বলি, নন্দন্তু সর্বভূতানি শৃণ্বন্তু বিজনে শ্রুবি স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরতঙ্কানি সন্তুচা শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চা কর্মণাম। অপূর্ব এই সুন্দর মন্ত্র। কিন্তু কিছুক্ষণ আগেই মহারাজ বলছিলেন না যে আমরা অনেক উৎসব করি, অনেক আমাদের উৎসবে দিন ব্যয়িত হয়ে যায়, কখনো সেটা ভগবান কেন্দ্রিক, কখনো সেটা ভগবান কেন্দ্রিক নয়। কিন্তু আমরা বুঝেও দেখি না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক, বহিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক। আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে সময়টাকে নষ্ট করছি। আমরা যদি 100 বছর ধরে নিই যে আমাদের জীবিত অবস্থা, আমরা 100 বছর জীবনে বাঁচবো, কিন্তু সেখানে শাস্ত্র বলছে সাদং জীবিতং অতি অল্পম রাত্রি তস্য অর্ধহারিণী ব্যাধি শোক জরায় আশয় অর্ধং তথাপি নিষ্ফলম। বলছেন সাদং জীবিতং অতি অল্পম, যদি 100 বছর আমরা বাঁচি তাহলে রাত্রি তস্য অর্ধহারিণী, দিন রাত যেহেতু সমান সমান, দিনে যতটা আমরা অ্যাক্টিভ থাকি রাত্রে ততটা থাকি না, তাহলে যদি 100 বছর বাঁচি তাহলে 50টা বছর আমার রাত্রিতে কাল কেটে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না, 50টা বছর আমার এমনি চলে গেল। তারপর হচ্ছে ব্যাধি শোক জরায় আশাই, আমার তার মধ্যে ব্যাধি আছে, শোক আছে, জরা আছে, বার্ধক্য আছে। এই 50 বছরের মধ্যে অর্ধেক সময় অর্থাৎ 25 বছর আমার এই সবেতে কাল কেটে গেল, হাতে রইল আর 25 বছর, অর্ধম তথাপি নিষ্ফলম। এই অর্ধেক অবস্থাটাও কি আমরা নিষ্ফলে কাটিয়ে দেব না, এইটা আমরা বিচার করে দেখি না। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রতিদিন মনে করা উচিত, উত্থায় উত্থায় বোদ্ধব্যম কিমধ্যে সুকৃতম জগৎ আয়ুষখণ্ড মাদায় রবি অস্তম গমিষ্যতি। আমরা প্রতিদিন আমাদের কাছ থেকে একটি করে সূর্য অস্ত চলে যাচ্ছে, উত্থায় উত্থায় বোদ্ধব্যম, উঠো উঠো জাগো। আর কবে জাগবে, আর কবে জাগবে?
এবার তো জাগার সময় এসে গেছে। কিমাত্তে সুকৃতম জগৎ, তুমি জগতে আলো ফুটেছে, আলো সূর্যের উদয় হয়েছে, তুমি এবার জাগো। জেগে জেগে আর কত ঘুমাবে? আয়ুষ খণ্ড মামদায়, আয়ুষ আমাদের খণ্ড সময় ধরে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। বলছে রবি অস্তম গমিষ্যতি, প্রতিদিন একটি করে সূর্য অস্ত যাওয়া মানে প্রতিদিন আমাদের একটি করে দিন আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে। আর কবে হবে? আর কত দিনে হবে সে প্রেম সঞ্চার? হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, দু নয়নে বহিরে প্রেম অশ্রুধার। আর কত দিনে হবে সে প্রেম সঞ্চার? কবে হবে? আমরা ভেবে দেখি না, ভেবে দেখবার আমাদের সময় নেই। আমরা সকলেই ছুটছি, কিসের পিছনে ছুটছি? মহারাজ খুব সুন্দর করে বলছিলেন এতক্ষণ, অনিত্য বস্তুর পিছনে ছুটছি। কিন্তু মাঝে মাঝে যদি একটু থমকে দাঁড়াই, নিজের দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখবো যে এই যে ছোটাটি হচ্ছে, এই ছোটার পিছনে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমরা এখন প্রত্যেকটি লাভ কি করে কোথা থেকে আমাদের হবে সেটা বুঝে নেবার চেষ্টা করি। কিরকম দেখবেন, বাজারে কিছুদিন আগে লাক্স সাবান বিক্রি হচ্ছিল। লাক্স সাবানের ভেতরে বলে দেওয়া হয়েছিল এর ভেতরে একটা কি আছে, গোল্ডেন কয়েন রয়েছে, গোল্ড কয়েন ওর ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো দেখবেন এত পরিমাণে দোকানে নাকি লাক্স সাবান বিক্রি হচ্ছিল। আমি তো কয়েকজনকে জানি, সে হয়তো সপ্তাহে একদিনও সাবান মাখে না, সে দিনে 3বার করে সাবান মাখছে যাতে সাবানটা ক্ষয় হয় আর ওই লাক্স সাবানের ভেতর থেকে ওই সোনার কয়েনটা বেরিয়ে আসে। তাহলে এই লাভটা কিসে হয় সেটা আমরা খুব ভালো মতো বুঝতে শিখে গেছি যে লাভবান আমরা কিসে হই। তাহলে এখন আমাকে বুঝতে হবে, এই যে আমরা এখানে একসঙ্গে সমবেত হয়েছি, ভগবানের নামে সারাটা দিন অতিবাহিত করছি, এতে আমার লাভ কি? এতে আমার লাভ কি? আমি কি এর দ্বারা শান্তি অনুভব করছি? দেখুন, এখন আপনারা বসে রয়েছেন, খুব ভালো লাগছে, এই সব প্রসঙ্গ হচ্ছে, ভাগবত প্রসঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, খুব ভালো। এই একেবারে অপার অসীম আনন্দের মধ্যে আমরা রয়েছি। কিন্তু যখনই এই আশ্রমের চৌকাঠটি বেরোবে, এই ভাবটি আর থাকবে না, এই ভাবটি আর থাকবে না। মহাভারতে খুব সুন্দর করে বলছেন যে আমাদের শত জায়গা থেকে যদি আমাদের দুঃখ আসে, তাহলে 1000 জায়গা থেকে আনন্দ আসে, 1000 জায়গা থেকে আনন্দ আসে। আর এই সুখ এবং দুঃখ সঙ্গে কে মিশে যায়? বলছে দিবসে দিবসে মূঢ়ম, দিবসে দিবসে মূঢ়ম। এই প্রতিদিন মূঢ় ব্যক্তিরা এর সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে ফেলে। আর অবিসন্তি না পণ্ডিতা, যে পণ্ডিত, যার জ্ঞান হয়েছে, তা সে কিন্তু বুঝতে পারছে যে এইগুলো দ্বারা আমি কিন্তু শান্তি লাভ করতে পারবো না। একমাত্র শান্তি লাভের উপায়, শান্তি লাভের উৎস, সেটি হচ্ছে কেবল ভগবান, কেবল শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। এইটি বুঝতে হবে। বুঝে নিয়ে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের এই জীবন যাপনটি হবে অতি সুন্দর, অতি পবিত্র। যে জীবন যাপনটি করা দেখে আরো 5 জন তখনই জিজ্ঞেস করবে, আচ্ছা ভাই, তুমি কি করে এত শান্তি লাভ করো, আমায় বলতে পারো? তখনই আপনি এই শান্তি লাভের পথ নির্দেশ করতে পারবেন। তার আগে নয়। আপনি আচরি ধর্ম জীবের শিখাও, আগে নিজেকে আচরণ করতে হবে। নিজে যদি আচরণ আমরা না করি, তাহলে অপরকে আমরা তার পথ নির্দেশ করতে পারবো না। এখন আমি মোটামুটি একটু ঠাকুরমা স্বামীজির জীবন বাণী নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি। আজকে যেহেতু আমার এখানে প্রথমবার আসা, তো আমরা যে এই ত্রয়ী মূর্তির ছবি দেখছি, বা আমরা প্রত্যেকের গৃহ মাঝে, ঠাকুর একবার বলেছিলেন দক্ষিণেশ্বরে নিজের ছবির পায়ে নিজে ফুল দিয়ে, এই এক উচ্চ অবস্থার ছবি, যা কালে ঘরে ঘরে পূজা হবে, যা কালে ঘরে ঘরে পূজা হবে। আর আজকে ঠিক তাই। ভেবে দেখুন, এই মহারাজ বলছিলেন যে 10 বছর আগেও এত অনুষ্ঠান, এত ভক্ত সমাগম হতো না। কিন্তু এখন বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ছাড়া, শ্রী শ্রী মা ছাড়া শান্তি লাভের উপায় যে আর পাওয়া যাবে না, এটা মানুষ বুঝতে শিখেছে, বুঝতে পারছে। আরো যত দিন যাবে বুঝতে পারবে। তাই আমরা প্রত্যেকেই এই ত্রয়ী মূর্তির যে ছবি, এ তো সাধারণ ছবি নয়। মা বলেছেন ছায়া কায়া সমান, ছায়া কায়া সমান।
এই ছবি একেবারে জীবন্ত ছবি আমাদের কাছে। এই ছবি আমাদের কাছে শুধু ছবি নয়, ঠাকুর বলেছেন কিরকম, বাপের ফটোগ্রাফ দেখলে তো বাপকেই মনে পড়ে, অন্য কাউকে তো আর মনে পড়ে না। ঠিক তেমনি এই ঠাকুর মা স্বামীজিকে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে কিন্তু আমরাও সেই আমাদের যে চাটুর্যে ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি, সেই তাকেই কিন্তু আমরা প্রত্যক্ষ প্রতিনিয়ত দেখতে সচেষ্ট হব। তা দেখতে গিয়ে দেখবো যে ঠাকুরের অর্ধেক চোখ খোলা, অর্ধেক চোখ বন্ধ রয়েছে। স্বামীজির যদি ছবি দেখেন সম্পূর্ণ চোখটি বন্ধ রয়েছে, আর মায়ের যদি ছবিটি দেখেন দেখবেন একেবারে সম্পূর্ণ চোখটি খোলা, সম্পূর্ণ চোখটি খোলা। ঠাকুর ভাব মুখে রয়েছেন, ঠাকুর ভাব মুখে রয়েছেন। স্বামীজি সেই উচ্চ অবস্থায় উঠে তার চোখ বন্ধ হয়ে গিয়েছে, আর মায়ের সম্পূর্ণ চোখটি খোলা। মায়ের কথাতেই বলি, চোখ যে ভগবানকে দেখেছে আর কে, এক নরেন দেখেছে আর এক ঠাকুর দেখেছে, আর কেউ নয়। এই চোখ চেয়েছে ভগবানকে দেখা। ঠাকুর নিজে মুখে বলেছেন, চোখ বুঝলে তিনি আছে, চোখ চাইলে তিনি নেই। এই চোখ চেয়ে ভগবানকে যদি দেখতে পারা যায়, এই মা তার দৃষ্টান্ত স্বরূপ। তিনজনেই সেই একই ব্রহ্ম সমাধিতে লীন হয়ে রয়েছেন ভিতর থেকে। ঠাকুরের আমরা দেখতে পাই, তথ্য পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে, যে মুহুর্মুহু ঠাকুরের ভাব সমাধি হচ্ছে। আমরা স্বামীজির ক্ষেত্রেও এই তথ্য যে পাই না দাদা, বহুবার এই তথ্যের আমরা নথি আমাদের কাছে আছে। কিন্তু মায়ের যেরকম মুহুর্মুহু সমাধি হচ্ছে লোক সমাজে, এই তথ্য কিন্তু আমরা কোথাও পাই না, পাই না। মায়ের যেরকম সমাধি, ঘন ঘন সমাধি, এমনটা কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু এই মায়ের প্রকাশ, এত মাতৃমণ্ডলীরা বসে রয়েছেন, মায়ের কথা বললে খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। একটু মায়ের কথা বলি। এই যে মায়ের প্রকাশ, মায়ের স্বরূপ, সেই সম্বন্ধে যদি দু চার কথা বলতে হয়, তাহলে কি না, ওই ঠাকুর এবং স্বামীজি তারা যা বলে গেছেন, সেইটি যদি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে মায়ের স্বরূপটি কি। স্বামীজিকে এরকম একটি প্রশ্ন করা হতো যে, আচ্ছা স্বামীজি আপনি বলুন তো, যে আপনার সঙ্গে ঠাকুরের আর আপনার সঙ্গে মায়ের এই সম্পর্কটা কি, রিলেশনটা কি? স্বামীজি এই প্রশ্নের উত্তরটা সহজে দিতে চাইতেন না। স্বামীজির আমরা জানি যে একটা ঠাট্টা করা স্বভাব ছিল। স্বামীজি এই প্রশ্নটা খুব ঠাট্টা করে উড়িয়ে দিতেন, বলতেন ওই ঠাকুরের দরিদ্রতা আমাদেরকেও হবতব বোধ হয়। কিন্তু একবার কাশ্মীরে পাশ্চাত্যের শিষ্যরা তাকে চেপে ধরেছে, বলেছেন আজকে আপনাকে বলতেই হবে যে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের রিলেশনটা কোথায়। সেই দিন স্বামীজি কি মুডে ছিলেন কে জানে। স্বামীজি একেবারে গম্ভীর অবস্থায় বলে উঠলেন, জগৎ কল্যাণী মা মহামায়া জগতের কল্যাণে নিজেকে ধরাধামে প্রকাশ করতে চাইছিলেন। প্রকাশ করতে গিয়ে অর্ধেক পুরুষ অর্ধেক নারী রূপে শ্রীরামকৃষ্ণ দেব রূপে আবির্ভূত হলেন, সম্পূর্ণ নারী রূপে শ্রী শ্রী মা সারদা দেবী রূপে আবির্ভূত হলেন, এবং সম্পূর্ণ পুরুষ রূপে নিজেকে ইন্ডিকেট করলেন এবং সমাধিতে ডুবে গেলেন। তিনি বুঝিয়ে দিলেন সেই এক জগৎ কল্যাণী মা মহামায়া জগতের কল্যাণে এই তিন ভাবে বিভক্ত হয়ে আমাদেরকে কৃপা করবার জন্য জগতে এসেছেন। তা এখন আমরা দেখব যে এই শ্রী শ্রী মা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ আদবে কি বলতে চাইছেন, কি বলছেন। স্বামীজি বলছেন, মা সারদার আবির্ভাবের সাথে সাথে ভারতবর্ষের ইতিহাসে এক নবযুগের সূচনা হয়েছে। যে ত্যাগ ও কৃচ্ছতাপূর্ণ জীবন তিনি যাপন করলেন, তা সূক্ষ্মভাবে জাতির মানসকে অন্তঃপ্রবিষ্ট হয়েছে, এবং তা শুধু ভারতবর্ষের নারী মুক্তি আন্দোলনকেই নয়, সমগ্র জগতের নারী মুক্তি আন্দোলনকে অব্যর্থ অর্থে সঞ্জীবিত করবে। এটা বোঝা কঠিন আছে। কোন অর্থে কঠিন না, তিনি স্বামীজি বলছেন যে দেখো, যে ত্যাগ ও কৃচ্ছতাপূর্ণ জীবন তিনি যাপন করলেন, তা সূক্ষ্মভাবে জাতির মানসকে অন্তঃপ্রবিষ্ট হয়েছে। আমরা স্থূলভাবে যদি কিছু হয় অতি সহজে বুঝে যাই, এতে আমাদের কোনো সংশয় নেই, সন্দেহ নেই, যে আমরা স্থূলভাবে দেখতে পাচ্ছি যে যা কিছু জগতে ঘটছে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু যদি সূক্ষ্মভাবে হয়, আমরা যে জগতে যদি আমরা একটু সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, যদি একটু প্রিন্ট মিডিয়ার দিকে তাকাই, কিংবা একটু ইলেকট্রনিক্স মিডিয়ার দিকে তাকাই, তাহলে দেখবো সেখান থেকে যে আমরা নিউজগুলো পাই, সেই নিউজের উপর ডিপেন্ড করে কি আমাদের মনে হচ্ছে যে এই আধুনিক যুগের ছাত্রছাত্রীরা, আধুনিক যুগের তরুণ তরুণীরা ঠাকুর মা স্বামীজির দিকে কি ভিড়ছে? এখানে দেখুন এত মানুষ বসে রয়েছে, কতজন তরুণ তরুণী আছেন বলুন? কতজন ইয়ং আছে? নেই। তাহলে এখন
জাগে যে এই তরুণ তরুণীরা কি এই ঠাকুর মা স্বামীজির দিকে ভিড়ছেন? তারা কি তাদের পথ নির্দেশ অনুযায়ী জীবনটিকে যাপন করবার চেষ্টা করছে? আমি বলবো করছে। কেন না, আমি যে আশ্রমে থাকি সেই আশ্রমকে বেলুড় মঠের সহ সাধারণ সম্পাদক মহারাজ নির্দেশ করেছেন যে প্রতি মাসে একটি করে যুব সম্মেলন করতে হবে। তা এই যুব সম্মেলন যেহেতু আমি প্রতি মাসে করতে হয়, আমায় বহু ছাত্রছাত্রীর কাছে যেতে হয় মহারাজদেরকে নিয়ে, তো সেই জন্য আমি জানি যে এই কিরকম ভাবে ছাত্র ছাত্রীরা ঠাকুরমা স্বামীজির এই তত্ত্বটাকে ভিতরে ভিতরে বোঝবার চেষ্টা করছে। আমি গত পরশু দিনের একটা ঘটনা আপনাদের বলবো। গত পরশু দিনে আশ্রমের তরফ থেকে আমাকে একটা অ্যাপিল করতে হয়েছে যে আমাদের এত সেবা কাজ চলে, সেই সেবা কাজের জন্য কিছু অর্থের, কিছু নয় বহু অর্থের প্রয়োজন হয়। সেই অর্থের জন্য আমাকে ওই একটি সোশ্যাল মিডিয়াতে আমাকে অ্যাপিল করতে হয়েছে। যথারীতি আমি সকালবেলা অ্যাপিল করেছি। ঠিক রাত্রি 8টার সময় আমার কাছে একটি ফোন আসে। আমার ফোনটি বেজে ওঠে, ফোনটি ধরি, বুঝতে পারছি না একটি বাচ্চা মেয়ে আমার সঙ্গে কথা বলছে। মেয়েটির নাম আছে পৌলমী সরকার, ক্লাস 10-এ পড়ে, বর্তমান প্রেসিডেন্ট মহারাজের সে আশ্রিত। তাকে প্রথমে আপনি সম্বোধনই করছিলাম, জানি না যে মেয়েটি ওই ক্লাস 10-এ পড়ে। তারপরে বললো যে আমি এরকম ক্লাস 10-এ পড়ি মহারাজ, আপনি আমায় আপনি বলবেন না? আমি বললাম ঠিক আছে, তাহলে তোকে তুই বলি। আমি বললাম তুই তাহলে কেন ফোন করেছিস বল। না, বলছে যে আমি সকালবেলা ওই অ্যাপিলটি দেখেছি আপনাদের, দেখে আমি তাই আপনাকে ফোন করছি। আমি বলছি সেটা ঠিক আছে, অনেকেই তো দেখেছে, আমি দেখেছি অ্যাপিলটা দেখে অনেকে লাইক করেছে, অনেক কমেন্টস করেছে, কিন্তু তুই কেন আমায় ফোন করেছিস বল। তা তখন সেই মেয়েটি আমায় বলছে যে মহারাজ আমার কিছু হাত খরচা জমেছে, বাবা আমার হাত খরচা দেয়, আমি সেগুলো খরচ করি না, আমার কিছু হাত খরচা জমেছে, আমি সেই হাত খরচাটা মহারাজ আপনার হাতে আমি তুলে দিতে চাই, আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু কি করে দেবো তো জানি না। আমি বললাম যে দেখ, এটা তো আমি তোর কাছ থেকে নিতে পারি না, তোর বাবাকে আমার সাথে কথা বলতে বলিস, আমি তোর বাবার সাথে কথা বলে তারপর নেবো। তার পরবর্তীকালে তার বাবাও আমার সাথে ঠিক আধা ঘন্টা বাদেই কথা বলেন, সেটা অন্য প্রসঙ্গ। আমি এটা বোঝাতে চাইছি, এই যে সূক্ষ্মভাবে জাতির মানসকে অন্তঃপ্রবিষ্ট হয়েছে মা সারদা দেবীর ত্যাগ ও কৃচ্ছতাপূর্ণ জীবন যাপনের ফলে, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আমরা যেটা ওপর দেখছি, আমরা যেটা মিডিয়া ডিপেন্ডেন্ট হয়ে দেখছি, সেটা কিন্তু দেখা হচ্ছে না। মিডিয়া যেগুলো আমাদের কাছে পরিবেশন করে না, তার পেছনে অনেক ভালো তথ্য রয়েছে। যত খারাপ তথ্য সেগুলো ওদের কাজ আমাদের সামনে তুলে ধরা। যত ভালো কিছু আছে সেগুলো কিন্তু আমাদের সামনে প্রকাশ করে না। তাহলে দেখুন যে এই যে মায়ের জীবন যাপনের ফলে এই আধুনিক যুগের ছাত্রছাত্রীরা, আধুনিক যুগের তরুণ তরুণীরা, একটু আগে দেখলেন যে ভাতৃপ্রতিম আপনাদের সামনে মায়ের বাড়ি পাঠ করলো, সেই ভাইটিও এত ভালো কাজ করছে, আমাদের যুব প্রতিনিধি নির্বাচিত হয়েছে, এত ভালো কাজ করছে যে বলার কথা না। তাহলে বুঝতে হবে এই যে এখনকার দিনেও ঠাকুর মা স্বামীজির যে ভাব, তারা কিন্তু বোঝবার চেষ্টা করছে। এবং কিরকম ভাবে বোঝবার চেষ্টা করছে না, সেই বোঝাটা শুধু ভাষা নয়, ওপর নয়, একেবারে ডিপলি, যাকে ধরবো তাকে ছাড়া জীবনে আর কিছু যেন না থাকে, ওটাই আমার সর্বস্ব। ভাবুন, স্বামীজি আরো এক জায়গায় বলছেন যে এই মা সারদার আবির্ভাবের সাথে সাথে আবার গার্গী মৈত্রীর মতো সেই নারীদের আবির্ভাব ঘটবে। যদি আমরা সারদা মঠে যাই, তাহলে মাতাজিদের যদি আমরা একটু দেখি, তাহলে তাই তো আমাদের মনে হয় সেই পুরাতন যুগে গার্গী মৈত্রীর মতো যে সমস্ত নারীদের কথা আমরা পুরাণে পড়ি, ইতিহাসে পড়ি, সেই সমস্ত নারীদের অভ্যুদয় কিন্তু ঘটেছে। স্বামীজির কথা তো মিথ্যা হবার নয়। স্বামীজি যা বলেছেন তা অক্ষরে তা সত্য হচ্ছে। স্বামীজি বলেছেন যে এই পশ্চিম বাংলার বুকে মায়ের আবির্ভাবের আগে সন্ন্যাসিনী দেখেনি, মায়ের আবির্ভাবের আগে পশ্চিম বাংলা অন্তত সন্ন্যাসিনী দেখেনি। আর বাঙালিরা ঠিক ধর্ম বুঝতো না। ওই চৈতন্য মহাপ্রভু আসবার পরে মানুষ কিছুটা বৈদিক ধর্ম বুঝতে কিছুটা শিখেছে। তাছাড়া কি ওই মন্ত্র তন্ত্র উচ্চারণ এই সবেতেই মানুষ একেবারে ভিড় করে রয়েছে। এখনো দেখবেন না, নিউজ পেপার খুলবেন, সেকেন্ড পেজ একেবারে জ্যোতিষীর অ্যাডভার্টাইজমেন্টে আপনার একেবারে পেজটি পুরো ভরপুর হয়ে রয়েছে। আমরা এখনো প্রায় ওই ডিপেন্ডেন্টই হয়ে রয়েছি।
ওই ডিপেন্ডেন্টই হয়ে রয়েছি। সেই জন্য স্বামীজি বলছেন যে ওই চৈতন্য মহাপ্রভুর আসবার পরে ওই মানুষ কিছুটা বৈদিক ধর্ম বুঝতে শিখেছে। এখন শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মা সম্বন্ধে যা বলছেন যে গার্গী মৈত্রীর মতো নারীদের অভ্যুদয় ঘটবে। গার্গী সংসারী ছিলেন না, কিন্তু মৈত্রী দেবী তিনি কিন্তু সংসারী ছিলেন। যাজ্ঞবল্ক্যের দুই স্ত্রী আমরা জানি, কাত্যায়নী এবং মৈত্রী। যখন যাজ্ঞবল্ক্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, তখন তার যত প্রপার্টি ওই দুই স্ত্রীর মধ্যে ভাগ করে দিচ্ছেন, যে তোমার এত করে এরকম ভাগ করা হচ্ছে। তখন কাত্যায়নী দেবী কিছু বলেনি, কিন্তু মৈত্রী দেবী, সেই জন্য মৈত্রীর নাম নিয়েছেন স্বামী বিবেকানন্দ। মৈত্রী দেবী বলে উঠলেন, যা নিয়ে আমি অমিতা হতে পারবো না, তা নিয়ে আমার কোনো লাভ নেই। তুমি যে পথে চলেছো সেই পথের নির্দেশ আমাকে দাও। এই আধুনিক যুগে সেই পথের নির্দেশ দিচ্ছেন শ্রী শ্রী মা সারদা দেবী। আধুনিক যুগে সেই পথের বার্তা আমাদের কাছে দিচ্ছেন শ্রী শ্রী মা। তিনি বলছেন যে অদ্ভুত মহাশক্তির আবির্ভাব ঘটবে। এই মহাশক্তি কি না, শক্তি আমরা অনেক রকম বুঝতে পারি। কিরকম শক্তি না, আমরা শক্তি বলতে বুঝি যে আধ্যাত্মিক শক্তি, সাধারণ কাজের শক্তি, তারপরে সূক্ষ্ম মানস শক্তি এবং জ্ঞান শক্তি। এত কিছু আমরা শক্তি সম্বন্ধে আমরা ধারণা আমাদের প্রত্যেকের আছে। কিন্তু মায়ের পরিপ্রেক্ষিতে যদি আমরা এই শক্তিগুলোর বিশ্লেষণ করি, তাহলে দেখব যে মায়ের মধ্যে প্রতিটি শক্তির প্রকাশ একেবারে সম্পূর্ণ রূপে রয়েছে। একেবারে সম্পূর্ণ রূপে রয়েছে মায়ের মধ্যে সমস্ত শক্তির প্রকাশ। কিরকম না, একবার এই ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি মহারাজরা বলছেন যে আমাদের কাছে কত পাপী দাবী মানুষরা দীক্ষা নিতে আসে, কিন্তু আমরা সেই তাদের দীক্ষা দিতে পারি না, তাদের পাপ নিতে পারি না। কিন্তু দেখি মা কিরকম অবলীলাক্রমে দীক্ষা দিয়ে তাদের পাপকে কিরকম অক্লেশে হজম করে নিচ্ছে। এই হচ্ছে তার অসাধারণ আধ্যাত্মিক শক্তি। স্বয়ং কে স্বীকার করছেন না, ব্রহ্মানন্দজি মহারাজ স্বীকার করছেন এই কথাটি। এবং তারপরে যদি আমরা দেখি অসাধারণ কাজের শক্তি। এখন মা যেভাবে কাজ করতেন, আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের ঘরের মায়েদের যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনারা মা যে পরিমাণে কাজ করতেন সংসারে, সেই পরিমাণ কাজ আপনারা করতে পারবেন? দেখুন, একদিন যদি বাড়িতে কাজের লোক না আসে, তাহলে আমাদের কি অবস্থা হয়ে যায়। একদিন যদি কাজের লোক না আসে, আর সেখানে মা কিরকম কাজ করতেন সেই কথা শুনলে তো মনে হতে পারে অনেক কল্পনার জগতে গালে হাত দিয়ে আমাদের ভাবতে হবে যে মা এত কাজ করতেন, যে মাকে আমরা এইরকম ভাবে এত সমাদরে পূজা করছি। শুনুন তাহলে বলি কয়েকটি ঘটনা। প্রথমেই সকালবেলা উঠে ঘুম থেকে দুটি ঝাঁটা নিয়ে, একেবারে সময় অল্প, কাজ অনেক বেশি, দুটি ঝাঁটা নিয়ে তিনি ঝাঁট দিতে শুরু করছেন। ঠাকুরের কাছে সমস্ত ভক্তেরা আসছেন, আপনারা জানেন দক্ষিণেশ্বরে ঠাকুর ফরমাস করে পাঠাচ্ছেন যে অমুক অমুক ভক্তেরা এসেছেন এবং মাকে কি করতে হবে না, ওই খাবারের বন্দোবস্ত করতে হবে। এবং আমাদের মতো নয়, ওই আশ্রমে আজকে এখানে নিশ্চয়ই প্রসাদ বিতরণ হয়েছে, যতজন এসেছে সবাই একই প্রসাদ পেয়েছে। তৎকালীন সময় কিন্তু সকলে কিরকম না, যার যেমনটি পেটে সয় মা তাকে কিন্তু তেমনটি রান্না করে দিতেন, তেমনটি রান্না করে দিতে হতো। মায়ের এই অপার ভালোবাসার এখানে একটা পরিচয় আমরা কিন্তু পেয়ে থাকি। তা মা কি করছেন, ওই সময় অল্প, অনেকজন এসেছে, এক একজনের মতো এক একটি খাবার তাকে বানাতে হচ্ছে। মা তিনটে রুটি একসঙ্গে বেলছেন, তিনটে রুটি একসঙ্গে বেলছেন। অদ্ভুত ক্ষমতা মায়ের, কেননা ওই সময় অল্প, কাজ অনেক বেশি। এমন তার কাজের চাপ, এমন তার কাজের প্রসার এবং সারাদিনের ব্যস্ততা। 6 মাস হয়ে গেছে ঠাকুরকে দর্শন করতে পারেননি। এতটুকু আক্ষেপ নেই, তিনি বলছেন যে আমি কি সেই ভাগ্য করেছি যে আমি তার দর্শন পাবো। মারোয়ারি ভক্তেরা দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুরের কাছে, নহবতের পাশ দিয়ে যাচ্ছেন, গিয়ে যেতে যেতেই মাকে দেখে তারা বলছেন, এ তো আমাদের একেবারে সীতামাইয়া। ঠাকুর যেমন অসম্পনে সেই সীতামা এমন কষ্ট করেছিলেন, ত্যাগ কৃচ্ছতাপূর্ণ জীবন তিনি যাপন করেছিলেন সেই নহবতের ঘরে, আধুনিক যুগে এই সীতা দেবী কিন্তু অবস্থান করে আমাদের জীবন যাপনের পথ নির্দেশ করে দিয়ে যাচ্ছেন, কি করে এই জীবনটিকে যাপন করতে হয়। তারপরে জ্ঞান শক্তি,
শ্রীরামকৃষ্ণদেব নিজে বলেছেন, ও সাক্ষাৎ জ্ঞানোদায়িনী, জ্ঞান দিতে এসেছে সরস্বতী, ও কি যেসে, ও আমার শক্তি। ছাই চাপা বেড়াল, ছাই চাপা বেড়াল, এই কথা বলা হচ্ছে কেন না তার মায়ের জ্ঞান প্রচার কিরকম না। ঠাকুরের মতো আমরা দেখবো যে ওই ভক্ত পরিবেষ্টিত হয়ে মা কিন্তু কোথাও উপদেশ দিচ্ছেন না, স্বামীজির মতো মঞ্চে উঠে বক্তৃতাও দিচ্ছেন না। তাহলে মা কি করে তার জ্ঞান প্রচার করলেন? জ্ঞানোদায়িনী, জ্ঞান দিতে এসেছে। কি জ্ঞান দিয়ে গেলেন না? আমরা যদি একটু বিচার করে দেখি, আমাদের জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা অ্যানালিটিক, একটা সিনথেসিস। একটা জ্ঞান কি করে? পৃথকীকরণ করে, আর একটা জ্ঞান কি করে? সম্মিলিতকরণ করে। বাচ্চা ছেলেটি মেঝেতে হামাগুড়ি দিচ্ছে, ধুলোটি তুলে মুখে দিচ্ছে, সে জানে না ধুলোটি খাবার নয়, এই জ্ঞানটি তার মধ্যে নেই, পৃথক করতে পারছে না, তাই জন্য সে কি করছে? ওই ধুলোটিকে তুলে মুখে দিয়ে দিচ্ছে। আবার এই যে সমস্ত মায়েরা এখানে বসে রয়েছেন, অদ্বৈত বেদান্তে যদি আমরা পৌঁছাই, তাহলে দেখব যে এই নাম রূপ ভেদমাত্র শুধু আলাদা হয়ে রয়েছি, স্বরূপত কিন্তু আমরা যা, আমরা তাই, সেই একই চৈতন্য সত্তাটি হয়ে রয়েছি। এই এক জ্ঞান, যে জ্ঞান সম্মিলিতকরণ করছে। তাহলে মা কোন জ্ঞান প্রচার করছেন এবং জ্ঞান প্রচারটি মায়ের কিরূপ, কোন আঙ্গিকে করছেন, কোন পদ্ধতিতে করছেন, সেটি আমাদেরকে একটু বুঝে নিতে হবে। ঘটনাগুলি আপনাদের প্রত্যেকেরই জানা, কেবলমাত্র আলোচনার সাপেক্ষে আমি দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরছি। একবার মা খাবার সার্ভ করছেন, কে? নলিনী দিদি। মা দেখছেন দূরে দাঁড়িয়ে, দেখছেন কিরকম ভাবে ছুঁড়ে ছুঁড়ে লুচিগুলোকে দেওয়া হচ্ছে। মা সার্ভ কিরকম করে করতে হয় খাবার, সেটাও মায়ের কাছে শিখতে হয়। মা সঙ্গে সঙ্গে বললেন, দাও দাও, আমায় দাও। এইভাবে কেউ খাবার সার্ভ করতে, খাবার দিতে আছে? এইভাবে কাউকে খাবার দিতে আছে? বলে তিনি একবারে লুচি ঝুড়িটা নিয়ে সুন্দর করে একবারে লুচি পরিবেশন করছেন। তারপরে যে খাওয়া হয়ে গিয়েছে, শুধু পরিবেশন নয়, তার এটো পাত পর্যন্ত মা তুলছেন, মা এটো পাত পর্যন্ত তুলছেন। তখন পাশে দাঁড়িয়ে থাকা নলিনী দিদি বলছেন, মা তুমি করছো কি? তুমি শেষে 36 জাতের এটো কুড়োচ্ছ, 36 জাতের এটো কুড়োচ্ছ। মা তখন বলছেন, 36 কোথায় রে, দেখছি সব এক। 36 কোথায় রে, দেখছি সব এক। এই এক জ্ঞান প্রচার করতে মা এসছেন ধরার বুকে। এক জ্ঞানে প্রতিষ্ঠিত থেকে মা কিন্তু জগতের কাছে সেই এক জ্ঞানকে প্রচার করছেন। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে লিখছেন, নিষ্কাম কর্মে আর জ্ঞানে কোনো পার্থক্য নেই। এই জ্ঞান প্রচার কিরকম না, এই কর্মের মোড়কে জ্ঞানটিকে ঢেকে রেখেছেন, ঢেকে রেখেছেন কাজের মধ্যে। কিছুক্ষণ আগে মায়ের বাণী পাঠে বলা হলো না যে কাজ ছাড়া মায়েরা কি নিয়ে থাকবে? কাজই লক্ষ্মী, কাজই লক্ষ্মী। আমরা ট্র্যাডিশন অনুযায়ী অনেক সময় বলে থাকি, উনি আত্মজ্ঞানী, উনি ব্রহ্মজ্ঞানী, উনি কোনো কর্মটর্ম করেন না। এটা আমাদের একটা ট্র্যাডিশনাল ধারণা। ঠাকুর মা স্বামীজি আসবার পরে এই ট্র্যাডিশনটা ব্রেক হয়ে গেছে। আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী কোনো কর্ম করে না, এ আর বলা চলবে না। সেই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত থেকে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিচ্ছেন মঞ্চে উঠে। সেই আত্মজ্ঞানের ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত থেকে মা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক নাগাড়ে সংসারের ক্রিয়াকর্মাদি করে যাচ্ছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে মা তাহলে কি করে এটি সম্ভব হচ্ছে মায়ের পক্ষে। না, মা বলছেন যে দেখো, উঠতে বসতে, খেতে শুতে, আনাজ কাটতে, ফ্যান জ্বালতে, সমস্ত সমাজে ওই ভগবানের নামটি জপ করে যেতে হবে, যার ফলে আমরা ওই এনার্জি, শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হবে এবং আমরা সেই শক্তির ফলবর্তী হিসাবে আমরা এই সারাদিনের দৈনন্দিন কাজগুলো করতে পারবো। কিরকম মা বলছেন না, ঘড়ির কাঁটার মতো, বলছেন ঘড়ির কাঁটার মতো এই জপ করে যেতে, ঘড়ির কাঁটার মতো জপ করে যেতে। আর ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ঠিক আমাদের কথামৃতে তাই বলছেন, সদা সর্বদা ঈশ্বরের নাম ও গুণ কীর্তন, সদা সর্বদা ঈশ্বরের নাম ও গুণ কীর্তন। তারপরে সেকেন্ড স্টেপ কি বলছেন? বলছেন মাঝে মাঝে নির্জন বাস। বলছেন না যে সদা সর্বদা নির্জন বাস, কারণ ঠাকুর খুব ভালো মতো জানতেন যে আমাদের দৌড় কতখানি, আমাদের দৌড় কতখানি ঠাকুর খুব ভালো মতো জানতেন, বুঝতেন। সেই জন্য তিনি কথামৃতের শব্দগুলোকে যোজনা করছেন
বলছেন অদ্ভুত সুন্দর এবং অদ্ভুত দক্ষতার নিরিখে, যে তিনি বলছেন যে দেখো ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। ওটা কিন্তু বলছেন না যে মাঝে মাঝে ঈশ্বরের নাম গুলো কীর্তন, ওটা কিন্তু সদা সর্বদা যে অবস্থাতেই তুমি আসো না কেন তোমাকে কিন্তু ঈশ্বরের নাম ও গুণকীর্তন করে যেতেই হবে, ঈশ্বরের নাম করে যেতেই হবে। তারপরে কি বলছেন, মাঝে মাঝে নির্জন বাস, মাঝে মাঝে নির্জন বাস। এই যে আপনারা মনে করুন এখানে এসেছেন সকলে, এইটাও কিন্তু নির্জন বাসই হচ্ছে। ঠাকুর বলছেন যদি কিছু সময়ের জন্য হোক বা কয়েক দিনের জন্য হোক, কিংবা একদিন কিংবা 3 দিন কিংবা 7 দিন কিংবা 15 দিন, যদি সময় থাকে 1 বছর নির্জন বাসে গিয়ে কেবলমাত্র ঈশ্বরের চিন্তা, ভিন্ন অন্য চিন্তা আর যেন আমাদের না হয়। ঠাকুর প্রার্থনাটা শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে কথামৃতের মধ্য দিয়ে। বলছেন নির্জন বাসে যখন আমরা যাব তখন আমরা কিরূপ ভাবে থাকবো না, তখন বলছেন মনে করতে হবে যে এই জগৎ সংসারটিতে আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই, কেবল তুমি আর আমি, কেবল তুমি আর আমি, সেখানে আর কিচ্ছু নেই, কেবল আনন্দ। স্বামীজি খুব সুন্দর করে বলছেন আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল, আনন্দ আনন্দ আনন্দ, কেবল কেবল আনন্দ, সেখানে আর কোনো নিরানন্দের স্থান নেই, কেবল তিনি কেবল আমি। এই হচ্ছে নির্জন বাস। অপূর্ব সুন্দরভাবে আরেকটি দিক থেকে আমরা এই নির্জন বাসের ব্যাখ্যা দিতে পারি। নির্জন বাস মানে কি না এই সংসার ছেড়ে আমাকে সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, গিরি গুহা কান্দরে বাস করতে হবে, এমনটা নয়। নির্জন বাস মানে হচ্ছে এই নিজের জনের সঙ্গে বাস করা। নিজের জনকে না, নিজের জন হচ্ছে একমাত্র স্বয়ং আমার ইষ্ট দেবতা, স্বয়ং আমার ইষ্ট দেবতা। সেই জন্য খুব সুন্দর করে বলা হচ্ছে শ্রীনাথে জানকী নাথে আভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমল লোচনা। আমি জানি যে শ্রীনাথ অর্থাৎ শ্রী অর্থাৎ লক্ষ্মীপতি নারায়ণ এবং জানকীনাথ সীতার পতি রামচন্দ্র অভেদ পরমাত্মনি, আমি জানি এরা অভেদ, কিন্তু তথাপি কিন্তু মম সর্বস্য আমার সবকিছু রাম কমল লোচনা, আমার কাছে সেই রামচন্দ্রই আমার কাছে শ্রেষ্ঠ স্বরূপ। ঠিক সেরকম নিজের জনকে, নিজের জন হচ্ছে আমার ইষ্ট দেবতা, আমার ইষ্ট দেবী, সেই নিজের জনের সঙ্গে বাস করা। আর কি বলছেন তৃতীয়, প্রথমটি কি বললেন মনে রাখতে হবে আমাদেরকে এগুলো, যে ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। দ্বিতীয় কি বলছেন, দ্বিতীয় বললেন মাঝে মাঝে নির্জন বাস। থার্ড, তৃতীয় কি বলছেন, তৃতীয় বলছেন হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, এখন সাধু সঙ্গ বলতেই আমরা বুঝি যে বোধহয় ওই জটা জুটোধারী কমণ্ডলধারী সাধুর কাছে যেতে হবে তবেই বোধহয় সাধু সঙ্গ করা হবে, এমনটা মোটেই নয়। এমনটা যদি হয় সে তো খুবই ভালো কথা, সাধু যদি সাধুর কাছে যাওয়া হয়, সাধু সেবা করা হয়, এ তো অতি উত্তম, কলিযুগে সাধুর সেবা অতি উত্তম। কিন্তু যদি তা না হয় তাহলে সাধু সঙ্গ কি আমার হবে না? কি সাধু না, বলা হচ্ছে আমাদের গীতাতে খুব সুন্দর করে ভগবান বলছেন অর্জুনকে 2 নম্বর অধ্যায়ের 56 নম্বর মন্ত্র, আপনারা বাড়ি গিয়ে খুলে দেখতে পারেন। বলছেন দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগতস্পৃহা বিতরাগ ভয়প্রদা স্থিত ধীর মুনিরুচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, দুঃখে যে বেশি উদ্বিগ্ন হয় না, সুখেষু বিগতস্পৃহা, সুখেও যে বেশি আহ্লাদিত হয় না। এই দুঃখ এবং সুখকে যিনি ব্যালেন্স করতে পারেন, বলছেন যে বিতরাগ ভয়ক্রোধ স্থিতধি, এই 2 অবস্থাতেই যিনি স্থির তিনি মুনির উচ্চতে, তিনি জগতের মুনি, তিনি জগতের মুনি। তাহলে এই যে আমাদের হাতে যদি কথামৃত থাকে, সেই কথামৃত পাঠ করতে করতেও আমাদের এই সুখ দুঃখে আমরা নিজেরাই নিজেদেরকে কিন্তু স্থির করে নিতে পারি। তাই কথামৃত হচ্ছে সব থেকে বড় সাধু সঙ্গের প্রমাণ। যে আমরা যদি সাধুর কাছে না যেতে পারি, ঘরে ঘরে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতটি রয়েছে, সেটি হাতে নিয়ে যদি আমরা পাঠ করতে পারি নিত্য, ওই আজকে করলাম আবার 10 দিন বাদে করলাম এমনটা নয়, নিত্য কথামৃত পাঠ যদি করতে পারি তাহলে কিন্তু নিত্য সাধু সঙ্গ আমাদের হয়ে যাবে। তাহলে প্রথম কি বললাম আবার একবার মনে করিয়ে দিই, প্রথম হচ্ছে ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। সেকেন্ড কি বললাম, বললাম মাঝে মাঝে নির্জন বাস, মাঝে মাঝে নির্জন বাস। থার্ড কি বলেছি, সাধু সঙ্গ। চতুর্থ কি বলছি, ঠাকুর বলছেন, আমি বলিনি, ঠাকুর বলছেন চতুর্থটি হচ্ছে প্রার্থনা। ঠাকুর বলছেন প্রার্থনা। এই প্রার্থনা
প্রতিনিয়ত যদি ঠাকুরের কাছে করা হয়, মায়ের কাছে করা হয়, তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। সেই প্রার্থনা কার কাছে শিখবো? ঠাকুর তো বললেন প্রার্থনা করতে, ঠাকুর কথামৃতে প্রার্থনা শিখিয়েওছেন, শেখাননি যে তা না, কিন্তু সব থেকে বেশি আমাদের শিখিয়েছেন শ্রী শ্রী মা। এই যে মায়ের বাড়িতে কিছুক্ষণ আগে পাঠ করা হলো, আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন। মা কিরকম প্রার্থনা করছেন একটু ভেবে দেখুন, ভালো করে ভাবুন। মা বসে রয়েছেন সেই গঙ্গার ধারে, গঙ্গার জলে চন্দ্রের কিরণটি এসে পড়েছে, চন্দ্রের প্রতিচ্ছবিটি গঙ্গার জলে যখন পরিষ্কার দেখা যাচ্ছে, তখন মা বলছেন, ওই চাঁদেতেও কলঙ্ক আছে, আমার মধ্যে যেন কোনো কলঙ্ক না থাকে, আমাকে নিষ্কলুষ করে দাও। মা আমাদেরকে শেখাচ্ছেন যে এইভাবে প্রার্থনা করতে হয়, আমাদেরকে নিষ্কলুষ করে দাও। মা বৃন্দাবনে গেছেন, বাঁকে বিহারীকে দর্শন করেছেন, বাঁকে বিহারীকে দর্শন করে বলছেন, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মন থেকে আমার অঙ্কট বঙ্কট গুলো দূর করে দাও, আমি যেন অদোষ দর্শন করতে পারি, কারোর যেন দোষ না দেখি, মন থেকে অঙ্কট বঙ্কট গুলোকে দূর করে দাও। মা এই প্রার্থনা করতে শেখাচ্ছেন। অদ্ভুত সুন্দর প্রার্থনা আমাদের শাস্ত্রে রয়েছে। বলছেন, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেতা প্রার্থনা স্মাগম ভগবান পরিপূর্ণতাম। বলছেন, জীবনে যাবৎ আদানম, আমাদের যদি এই সমাজে জগতে জীবন ধারণ করতে হয়, তাহলে দেখুন প্রথম জীবন থেকে পিতামাতা থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, প্রতিবেশীদের কাছ থেকে শুরু করে কত কিছু নিয়েছি, জীবনে যাবৎ আদানম, যা কিছু আদায় করেছি। বলছেন, স্যাৎ প্রদানম ততোধিকম, জীবন থাকতে যেন তার বেশি ততোধিক, তার থেকে অধিক যেন দিয়ে যেতে পারি, যা নিয়েছি জগৎ থেকে তার যেন অধিক দিয়ে যেতে পারি, প্রার্থনা করতে বলছে। কত সুন্দর সেই প্রার্থনা, আমাদের প্রতিদিন এই প্রার্থনা করতে হবে। জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেতা প্রার্থনা স্মাগম ভগবান পরিপূর্ণতাম। ভগবান যেন এই প্রার্থনা আমাদের পরিপূর্ণ করেন। যদি তা না হয়, যদি যা কেবল আমরা নিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না জগৎকে, তাহলে কি হবে না, আমরা পৃথিবীর একটা বোঝা হয়ে যাব, আমরা বোঝা হয়ে যাব। তাই যা জগৎ থেকে নেওয়া হচ্ছে তার অধিক যেন আমরা জগৎকে দিয়ে যেতে পারি, লাস্ট এটি বলে শেষ করি। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের এটি হচ্ছে প্রধান মুখ্য জিনিস, যে একেবারে আধুনিক শিবজ্ঞানে জীবসেবা। কিরকম না, মাকে প্রশ্ন করা হচ্ছে, মা তুমি সকলকে কি রূপ দর্শন করো, কি রূপে দেখো? বলছে, কেন? সকলকে নারায়ণ জ্ঞানে দেখি। তাহলে মা অন্য জায়গায় হয়তো বলেছেন, মাকে তখন বলা হচ্ছে, মা তাহলে তুমি যে বলো সন্তান জ্ঞানে দেখি। মা বলছেন, হ্যাঁ সন্তান জ্ঞানেও দেখি, নারায়ণ জ্ঞানেও দেখি। এই যে জগৎকে নারায়ণ জ্ঞানে দেখা, জগৎকে শিব জ্ঞানে দেখা, এই যে স্বয়ং শিব আমাদের কাছ থেকে সেবা পেতে চাইছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে শিবের উপাসনা করে থাকে, শিব অধিকতর সন্তুষ্ট হন যে শিবের দরিদ্র সন্তানের উপাসনা করিয়ে থাকে, শিব অধিকতর সন্তুষ্ট হন। আমরা তো নিশ্চয়ই শিবের পূজা করব, আমাদের এটা হিন্দু শাস্ত্রের একটা রীতি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা খুব করে ঘটা করে মন্দিরে গিয়ে শিবের মাথায় দুধ চড়ালাম, জল দিলাম, ফুল বেলপাতা দিলাম, কিন্তু মন্দিরের বাইরে অভুক্ত অনাহারে একটি বাচ্চা শিশুর দিনকাল কাটাচ্ছে, তাকে ওই দুধটি দিলে হয়তো বেশি উপকৃত হতো। আমরা সেই দিকে ফিরেও তাকাচ্ছি না, দৃষ্টি নিক্ষেপ করছি না। ভাবছেন শিব খুব খুশি হবে? স্বামীজির ভাবাদর্শে তো কোনোদিন হবেন না, একেবারে দৃঢ়ভাবে বলা যেতে পারে হবে না। সেই জন্য বলছেন, শিব অধিকতর সন্তুষ্ট হন যিনি শিবের দরিদ্র সন্তানের উপাসনা করে থাকেন। আপনারা যদি আমাদের আশ্রমে যান, বেশি দূর নয়, কিশোরাতে আশ্রম, অবশ্যই যাবেন। সকলকে আমন্ত্রণ জানানো হলো। দেখবেন সেখানে প্রতিদিন সকালবেলা বাচ্চাদের আগে আমরা দুধ দিয়ে থাকি, কেননা ওরাই শিবস্বরূপ। সেই ভাবটি নিয়ে আমরা তাদেরকে দুধ দেওয়া আমাদের হয়ে থাকে। কেন না, ওরাই হচ্ছে জীবন্ত শিব,
জীবন্ত শিব, ওরাই জীবন্ত ভগবান। এই অবস্থায় যদি আমরা প্রাপ্ত হতে না পারি, তাহলে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শকে নিয়ে পথ চলা কিন্তু আমাদের হবে না, হবে না, ঠিক ঠিক পরিপূর্ণতা লাভ করবে না। কেন না, অদ্ভুত একটি সুন্দর ঘটনা। ঠাকুর বেনারসে যাচ্ছেন মথুর বাবুর সঙ্গে, সকলেই জানেন এই ঘটনাটি। যেতে যেতে মথুর বাবুর জমিদারির একটি নির্দিষ্ট স্থান পড়েছে, সেখানে মথুর বাবু কি করছেন, সেখানে কয়েকদিন থাকবেন। কেন না, খাজনা কিছু বাকি থেকে গেছে, খাজনা কিছু বাকি থেকে গেছে, খাজনাগুলো আদায় করতে হবে। কাদের কাছ থেকে আদায় করছেন সেটা মথুর বাবুর চোখে পড়ছে না, কিন্তু মথুর বাবু যাকে নিয়ে গেছেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি কিন্তু একেবারে খুব সুন্দরভাবে দর্শন করছেন। যাদের দিনে দুবেলা ভালো মতো খাবার জোটে না, পরনের একটা ভালো কাপড় নেই, মাথায় তেল মাখতে পারে না, তেল নেই, তাদের কাছ থেকে মথুর খাজনা আদায় করছে। সঙ্গে সঙ্গে ঠাকুর সেই দরিদ্র ব্যক্তিদের কাছে গিয়ে বসে বললেন, রইল তোর বিশ্বনাথ দর্শন, আমি যাব না, আমি এদের মাঝেই রইলাম। আগে বলো, তুমি খাজনা মুকুব করে দেবে? শুধু খাজনা মুকুব নয়, এদের পেট ভরে খাওয়াবে, এদের একটা করে কাপড় দেবে, মাথায় তেল দেবে, একটা করে টাকা দেবে। যদি বলো তাহলে আমি যাব। দেখছেন, ঠাকুরকে নিয়ে আসা বড় বিপদ, যে ঠাকুর যেখানেই যান এই সব শুরু করে দেন। কিন্তু এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠাকুর আমাদের পথ দেখাচ্ছে যে ওই দরিদ্র ব্যক্তিদের মধ্যেই কিন্তু শিব রূপ শ্রীরামকৃষ্ণদেব, ভগবতী রূপ শ্রী শ্রী মা সারদা দেবী জীবিত অবস্থায় রয়েছে। আমি বহু রিলিফ করতে হয়, বাইরে যেতে হয়, কিছু জীবন্ত একেবারে খুব কষ্টকর কিছু ঘটনা আপনাদের বলতে পারি, যদিও সময় নেই, একটি ঘটনা বলি। গত বছর দেউলা বলে একটি স্টেশন, ডায়মন্ড হারবারের খুব কাছে, সেখানে আমরা গিয়েছিলাম। আমাদের কাছে অ্যাপিল করে বহু দূর দূরান্ত থেকে, সেখানে আমরা গিয়েছি। তা আমাদেরকে বলা হয়েছে যে আপনারা বাচ্চাদের জন্য দুর্গাপুজোর পঞ্চমীর দিন গেছি, তারপর বলা হচ্ছে যে আপনারা বাচ্চাদের জন্য স্কুল ড্রেস কিছু নিয়ে আসবেন। মানে স্কুল বলতে কি না, একটা অবৈতনিক স্কুল, একজন খুব কষ্ট করে খেটে খুটে একটা চালা করে করেছেন, তিনি আমাদের কাছে অ্যাপিল করেছেন যে এরকম করতে হবে। আমরা দুর্গাপুজোর সময় প্রচুর রিলিফ করি, প্রচুর রিলিফ আমাদের হয়। গত বছর আমরা 150 জন বাচ্চাকে জামা দিয়েছিলাম, 300 জন মাকে শাড়ি দিয়েছিলাম। এবারে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন থেকে বলেছে সংখ্যাটা বাড়াতে হবে। তো আমরা এবারে নির্ধারিত সংখ্যা হয়েছে 250 জন বাচ্চাকে জামা দেওয়া, 500 জন মাকে শাড়ি দেওয়া। তো আপনাদের কাছে এই সুবাদে বলে রাখি, আপনারা যারা এই কাজে নিজেদেরকে নিয়োগ করতে চান, তাহলে আপনারা নিয়োগ করতে পারেন। বাচ্চাদের জামার জন্য বরাদ্দ হয়েছে 300 টাকা এবং মায়েদের শাড়ির জন্য বরাদ্দ হয়েছে 250 টাকা। তো আপনারা অন্তত, আপনাদের কাছে আবেদন যে অন্তত একটি করে হলেও বাচ্চাকে আপনারা জামা দিন, নয় একটি মাকে, একের অধিকও দিতে পারেন, কিন্তু অন্তত একটি করে দিন এবং এই বার্তা সকলের কাছে পৌঁছে দিন। তো যে ঘটনাটি বলছিলাম, সেই দেউলাতে গেছি, গিয়ে দেখছি যে মেয়েরা এই তলার পোর্শনটি শুধু পরে রয়েছে, ওপরের পোর্শনটি পড়বে এমন তাদের অবস্থা নেই। ভাবুন, আমি গত বছর এরকম যখন অ্যাপিলগুলো আমার কাছে আসছে, গত বছর আমাদের 2 অক্টোবর থেকে 14 অক্টোবর পঞ্চমী অবধি আমাদের টানা রিলিফ হয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন রিলিফ করেছি। তো আমি যে শহরে থাকি, সেই শহরে এক হাত অন্তর অন্তর আমাদের দুর্গাপূজা হয় এবং সেই দুর্গাপূজার সমস্ত বারোয়ারিকে আমি চিঠি করলাম, বললাম যে দেখো, তোমরা তো সবাই এখানে একটা করে প্ল্যাটফর্ম তৈরি করবে, আর প্ল্যাটফর্ম তৈরি করে ওই গরিব মানুষদের আহ্বান করে তোমরা শাড়ি দেবে, জামা দেবে। আচ্ছা, তোমরা যদি এইখানে কিছু না হোক, অন্তত 80 থেকে 90টি দুর্গাপুজো হচ্ছে, 80 থেকে 90টি দুর্গাপুজোর মধ্যে যদি 50টি বারোয়ারি এই জামা কাপড়টি বিতরণ করে, তাহলে কত গরিব থাকতে পারে চুঁচুড়া শহরে? কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে চুঁচুড়া শহরে কাজ করি, আমি জানি, পরিসংখ্যাটা আমার কাছে কাউন্ট করা আছে। আমি বলছি যে আপনারা যদি খুব ভালো করে দেখেন, দেখবেন একই ব্যক্তি প্রতিটি বাড়ি থেকে দাঁড়াচ্ছে, প্রতিটি বাড়ি থেকে একটা করে শাড়ি নিচ্ছে। আপনারা একটা কাজ করুন, আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, সেই অ্যাড্রেসে চলে যান। যেখানে দুর্গাপুজো কি জিনিস তারা জানে না, ওই দেউলা বলে যে স্টেশনটির কথা বলছি, যে অঞ্চলটির কথা বলছি, সেখানে পঞ্চমীর দিন গেছি, একটা মাইকের শব্দ নেই, মানে পুজো কি জিনিস জানে না, এত গরিব এলাকা, পুজো করতে পারে না। তো বলছি সেখানে আপনারা চলে যান, সেখানে গিয়ে এই বাচ্চাদের জামা কাপড়গুলো দিয়ে আসুন। একটা বারোয়ারি
বাড়ি এই ডাকে সাড়া দেয়নি। দুঃখের বিষয়, একটা বারোয়ারি এই ডাকে সাড়া দেয়নি। একজন তো প্রতারণা করেছিল, দেব বলে দেয়নি, কিন্তু কোনো বারোয়ারি দেয়নি। তারা কি করছে, নেতা নেত্রীদের সমস্ত আহ্বান করা হচ্ছে, তারা ওই রকম একেবারে ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় দেওয়া, একেবারে আমি কত সেবা কাজ করছি, এই একটা সোশ্যাল মিডিয়ায় হুজুগের সেবা হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবটি নিয়ে যদি সেবা করা হয়, সেটা কিন্তু সমাজ সেবা নয়, বুঝে নিতে হবে। সমাজ সেবা নয়, সমাজ সেবার অনেক ঊর্ধ্বের কথা স্বামী বিবেকানন্দ বলছেন, সেটি হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। যখন আমরা ওইরকম দুর্গম দুর্গম স্থানে যাই, সেখানে আমাদের বলা হয়েছিল স্কুল ড্রেস নিয়ে যেতে, তো আমরা তাদের কথা শুনিনি। তাদের কথা না শুনে পুজোর সময় যাচ্ছি, কি স্কুল ড্রেস নিয়ে যাবো, আমরা পরবর্তীকালে আবার স্টুডেন্টদের সংখ্যা জেনে এসে আমরা স্কুল ড্রেস পাঠিয়ে দেবো, এরকম একটা ধারণা করেছিলাম। তা পুজোর সময় আমরা যেমন রঙিন জামা আমরা দিয়ে থাকি, সেরকম বয়েজদের বাচ্চাদের জামা দেওয়া খুব টাফ। একবার করে আগে যেতে হয় সার্ভে করতে, সার্ভে করে বাচ্চাদের বয়স মাপ নিয়ে এসে অর্ডার দিয়ে তারপরে বাচ্চাদের সেই জামাগুলো ওই অত দূর স্থানে নিয়ে যাওয়া, ট্রান্সপোর্টের একটা বিশাল খরচ সেখানে থেকে থাকে। তো সেই অবস্থায় যখন গিয়ে আমরা পৌঁছালাম, আমরা গিয়ে অবাক যে ওরা সত্যি সত্যি ওই রঙিন জামা পরার যে আনন্দ, সেটা তো অনুভবই করতে পারে না। ওদের কাছে রঙিন জামা পরার কোনো ইচ্ছাই নেই। ওদের কাছে ওই স্কুল ড্রেসটি সত্যি সেই দিন বড্ড প্রয়োজন ছিল। চোখ ফেটে জল বেরিয়ে আসছিল যে আমরা কি ভুল করে ফেলেছি। ওরা তো তাই, যে ভদ্রলোক আমাদের কাছে অ্যাপিল করেছিল তিনি তো তাই বলেছিলেন, ওরা স্কুল আসে ওই যেটি বললাম তলার পোর্শনটি পরে আসে, ওপরের পোর্শনটি পরে আসতে পারে না। স্কুল ড্রেস নেই, কোনো স্কুল ড্রেস নেই, জামাই নেই, তো স্কুল ড্রেসের তো দূরের কথা। তিনি একটা সিস্টেমে সেই স্কুলটাকে চালনা করার জন্য আমাদের কাছে অ্যাপিল করলেন। আমরা এক মাসের মধ্যে সেখানে আমরা স্কুল ড্রেস পাঠিয়ে দিলাম। যে ওই অবস্থা চোখে দেখা যায় না। আমরা অনেক ভালো আছি, জেনে রাখুন। আমরা ওই খিড়কি থেকে সিংহদ্বার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। আমরা সত্যিই জানি না এর বাইরে কত জগতে কি ঘটে চলেছে, কিভাবে দিন যাপন করছে মানুষ। এই যে ছেলেটি এসেছে, সেখানে আমাদের কাজ চলছে আমতা থেকে হাওড়া, সেখানে ট্রাইবালদের নিয়ে কিছুদিন আগে ফলহারিণী পুজোতে কাজ করলাম, ঠিক সেম প্রবলেম, এক সমস্যা। এইরকম মানুষের কাছে যখন আমরা যাই, কেন এই কথাগুলো বলছি সেটি বলে শেষ করি, যে কেন যাই আমরা, ওই দেওয়ার জন্য কিন্তু আমরা কিচ্ছু যাই না। আমরা যাই না, আমরা এই আপনারা যেমন ফুল, বেলপাতা, ধূপ, ধুনো, মিষ্টির বাক্স নিয়ে মন্দিরে প্রবেশ করেন, নৈবেদ্যের ডালি সাজিয়ে নিয়ে খুব সুন্দর করে দেবতার সামনে গিয়ে দাঁড়ান, আমরাও সেই দেবতার সামনে গিয়ে দাঁড়াই। সেখানে থাকে খাতা, পেন্সিল, রাবার, পেন, জামা কাপড়, শাড়ি, এই হচ্ছে নৈবেদ্যগুলো, খালি আইটেমগুলো চেঞ্জ হয়ে যায়, ভাবটি নয়। মা বলছেন, মায়ের কথা দিয়ে শেষ করি, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যে ভাব নিয়ে আমরা সেবা কার্য করব, আমরা কিন্তু সেই তৎক্ষণাৎ সেই প্রকৃত শান্তি, পরম আনন্দের অধিকারী সেই মুহূর্তে হয়ে যেতে পারবো, আমরা যে ভাবটিকে অবলম্বন করব। এইটি বলে শেষ করি যে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা, আমরা যেন জগৎ থেকে যা নিচ্ছি, জগতে জীবন থাকতে তার যেন অধিক ফিরিয়ে দিয়ে যেতে পারি। ওম শান্তি শান্তি